কোন ধর্মকে আমার আল্লাহ পছন্দের ধর্ম, নিজের মনোনীত ধর্ম হিসেবে আমার আল্লাহ সার্টিফাই করেন নাই। একমাত্র মনোনীত করেছেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে ইসলাম ধর্মকে। ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এবং ইসলাম সেই ধর্ম যেই ধর্মকে আমার আল্লাহ পরিপূর্ণ ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট কোরআনে পাক। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে, মুসলমান হয়ে এবং আল্লাহর ঘোষণা মোতাবেক পরিপূর্ণ ধর্ম ইসলামকে পেয়ে খুশি না বেজার? খুশি। এজন্য আমরা ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ এগুলোকে এক পাশে রেখে আমি 1 নম্বরে প্রায়োরিটি দেব। 1 নম্বরে আমি যাকে প্রাধান্য দেব, আমি মুসলমান হিসেবে হিজরি নববর্ষকে আমি 1 নম্বরে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না? আফসোস, আমাদের মুসলমানের ছেলেদেরকে জিজ্ঞেস করলে তোমাদের মুসলমানদের নববর্ষ কোনটা? মুসলমানদের নববর্ষ, মুসলমানদের 12 মাসের প্রথম মাস কোনটা, শেষ মাস কোনটা জিজ্ঞেস করলে এমনও ভাই আছে যারা জানবে না বা বলতে পারবে না। মুসলমানদের 12 মাস, আরবি 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। একটু বড় করে বলবো। দুটো মাসের মধ্যে আমাদেরকে কোরবানের শিক্ষা দেয়। মুহররমের মধ্যে আহলে বাইতের কোরবানি, নিজেরা শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, আর জিলহজ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল কোরবানি না দিলে, উৎসর্গ না করলে, ত্যাগ না দিলে কখনো আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। একদিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে নিজের হাতে জবাই করছেন, অন্যদিক দিয়ে আমার নবী নিজের আওলাদকে ডাইরেক্ট কারবালার জমিনে শহীদ হওয়ার জন্য পারমিশন দিয়েছেন। একটু বড় করে বলবো। আমরা কি করছি? ইসলাম শুরুতেই শিক্ষা দিচ্ছে কোরবানি, শেষেও শিক্ষা দিচ্ছে কোরবানি। দ্যাট মিনস আমাদেরকে ইসলামের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য, ধর্মের জন্য ত্যাগ দিতে হবে, কোরবানি দিতে হবে, এটাই শিখিয়েছে। কথা বলেন ঠিক না? এখন আসেন, হিজরি নববর্ষ কোত্থেকে এসেছে আমাদের যুবকদেরকে জানা দরকার, আমার যুবতী বোনদের জানা দরকার, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার সরল প্রাণ মুসলমান ভাই বোনেরা হ্যাপি নিউ ইয়ারের মধ্যে নিজেদেরকে উতাল পাতাল বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করে, কনসার্ট করে, বাংলা নববর্ষে কালার মারে, রং মারে, বিভিন্ন কালারের সাদা কালো অথবা লাল সবুজের শাড়ি পরে, ড্রেস পরে, গেঞ্জি পরে। কিন্তু মুসলমানের সন্তান আপনি আমি সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমার ধর্মের যেটা অনুষ্ঠান হিজরি নববর্ষ। ভালো বলবো না? কোত্থেকে আসলো হিজরি নববর্ষ? মূলত গণনা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। আমরা আজকে 3টা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে হিজরি নববর্ষ কোত্থেকে পেলাম, 2 নম্বর আলোচনা করব এই মাসে আহলে বাইতের শাহাদত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের শাহাদত। তো নবী পরিবারের মহব্বত, ভালোবাসা, এটা আমাদের জন্য কি নিয়ামত, দুনিয়াতে, সাকারাতে, কবরে, হাসরে। কয়টা স্টেপ? 4টা। একটা দুনিয়াতে, একটা সাকারাতে, আর একটা কবর, আর একটা হাসর। এই 4টা জায়গায় আহলে বাইতের মহব্বত আমাদের জন্য কি নিয়ামত আমি একটুখানি টাচ করব। তারপরে গত জুমাতে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল সম্পর্কে একটি কথা আমাদের আছে, এটা একটু টাচ করার চেষ্টা করব, রব্বুল আলামিন যে তৌফিক দেন। চলুন আমরা হিজরি নববর্ষ কখন থেকে শুরু। হিজরি নববর্ষ তথা গণনা, সাল গণনা, তারিখ গণনা আরবি বছরের
শুরু হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী, ওনাকে ইয়েমেনের গভর্নর হিসেবে প্রেরণ করা হয়েছে। ইসলাম যখন আস্তে আস্তে বিজয় লাভ করছে বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে, তখন স্বাভাবিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন পয়গাম, বিভিন্ন চিঠি, বিভিন্ন ফরমান, বিভিন্ন আইন, বিভিন্ন চিঠিগুলো ওনাদের দফতরের মধ্যে যাওয়া শুরু করেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক সময়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে বেশ কয়েকটা চিঠি, বেশ কয়েকটি ফরমান ওনার কাছে পৌঁছেছে। এখন উনি সেই চিঠিগুলো নিয়ে যখন যাচ পড়তাল করছেন, গবেষণা করছেন, কোনটা আগের কোনটা পরে, সিরিয়াল মেনটেন করতে উনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। কারণ একটা জিনিস স্বাভাবিক, আমি যখন 4-5টা চিঠি পাঠাবো, ওখানে যদি ডেট লেখা থাকে, তারিখ থাকে, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে কোনটা আগের তারিখ, কোনটা মিডিয়ামে, কোনটা লাস্টে, সিরিয়াল মেনটেন করতে সুবিধা হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেন থেকে চিঠিগুলো পাওয়ার পরে উনি সরাসরি ফারুক আজমের কাছে এসে বললেন, ওগো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি এভাবে 4-5টা চিঠি আমাকে দেন, কোনটা আগের কোনটা পরে, এটা তো আমি বুঝতে পারছি না, আমি কিভাবে শাসন কার্যক্রম চালাবো? দয়া করে আমাকে একটু আগে পিছের সিরিয়াল মেনটেন করে এটা তারিখ নির্ধারণ করে দেওয়া হোক, যেন আমি সিরিয়াল মেনটেন করতে পারি। তো সুবহানাল্লাহ। তখন ফারুক আজম বললেন, এটা তো ঠিক বলেছেন যে আমরা যদি একটা তারিখ যদি সিস্টেমের মধ্যে না আনি, তাহলে তো আমাদের সিরিয়াল মেনটেন করতে অসুবিধা হবে। আমরা সপ্তাহ কিভাবে গণবো, মাস কিভাবে গণবো, আমাদের কার্যক্রমগুলো, ডায়েরিগুলো কিভাবে মেনটেন হবে? তখন পরামর্শ সভা ডাকলেন, সাহাবায়ে কেরাম বসলেন। ওই পরামর্শ সভার মধ্যে ফারুক আজম প্রস্তাব দিলেন যে আমরা আরবি বছর গণনা করব। কোনখান থেকে শুরু করব? কি নবীজির জন্মসাল থেকে, 570 খ্রিস্টাব্দ থেকে, নাকি এর আগে বা পরে, কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়? এক একজন এক একটা মতামত দিয়েছেন। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মতামত দিলেন যে আমাদের আরবি বছরের গণনা শুরু হোক নবীজির হিজরতের সাল দিয়ে। যেন আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য, নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ সবকিছু ত্যাগ করে, কোরবানি দিয়ে, নবীজি জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করে আল্লাহর হুকুমে মক্কা শরীফকে ছেড়ে নিজের মায়ের জন্মস্থান, নিজের বাবার নিজের জন্মস্থানকে ত্যাগ করে চোখের পানি ফেলে ফেলে নবীজি মদিনার শহরে যখন রওনা হয়েছেন, সেই হিজরতের বছর থেকে হিজরি সন গণনা হলে ভালো হবে, যেন সারা বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত হিজরতের এই ঘটনাকে মনে রাখতে পারে, বুকে লালন করে, এবং ইসলামের জন্য আমার নবীর কি কোরবানি, কি ত্যাগ, এটা যেন মুসলমানরা মনের মধ্যে গেঁথে রাখে। এজন্য হিজরত থেকেই হিজরি সন গণনা করলে ভালো হবে। সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন। ফারুক আজম বলেন, ওকে, গ্যারান্টেড। মাওলা আলী শের খোদা যেটা বলেছেন, আমরা আরবি বছর শুরু করব আমার নবীর হিজরতের সন থেকে। সেখান থেকে শুরু হয়েছে হিজরি সন। এবং হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের পরে এখন প্রশ্ন হয়েছে, বছরের মধ্যে 12টি মাস আছে, কোন মাস দিয়ে বছর শুরু হবে, কোন মাস দিয়ে শেষ হবে? যেভাবে ইংরেজিতে জানুয়ারি দিয়ে শুরু হয়, ডিসেম্বর দিয়ে শেষ হয়, আর আমাদের বাংলাতে বৈশাখ দিয়ে শুরু হয়। এখন আমরা বৈশাখ দিয়ে শুরু করি, জানুয়ারি দিয়ে শুরু করি, একটি স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে, একটি স্টার্ট আছে, একটা এন্ড আছে, একটা শুরু আছে, শেষ আছে। আরবির শুরু কি দিয়ে হবে, শেষ কি দিয়ে হবে? তখন ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলে, ওগো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি একটা প্রস্তাব দিচ্ছি যে আরবি বছর শুরু হোক মুহররমুল হারাম দিয়ে আর শেষ হোক জিলহজ দিয়ে। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন, ঠিক আছে,
মুহররম দিয়ে আরবি বছর শুরু হবে আর জিলহজ দিয়ে আরবি বছর শেষ হবে। তো ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মতামতের উপরে গ্রান্টেড হয়ে গেল যে আরবি বছর শুরু হবে মুহররম দিয়ে, শেষ হবে জিলহজ দিয়ে। আর মাওলা আলীর মতামতের উপরে গ্রান্টেড হলো যে হিজরি সন গণনা হবে আমাদের প্রিয় নবীজির হিজরতের সন দিয়ে। সেখান থেকে হিজরি সনের গণনা শুরু হয়েছে। এটা স্টার্ট হয়েছে হিজরতের 16 বছর পর। হিজরতের 16 বছর পর থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। জামাদুল আউয়াল শরীফ 638 খ্রিস্টাব্দ থেকে এই হিজরি সনের গণনা শুরু হয়েছে। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। এখন আমরা যারা মুসলিম, আমাদেরকে আরবি বছরের গণনার সিস্টেম এবং আরবি বছরকে মূল্যায়ন দরকার আছে না নেই? সেই থেকে দেখেন আজ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আরবি তারিখ মোতাবেক পালিত হয়, ইংরেজি বা বাংলা তারিখ মতো নয়। কথা বলেন। আমরা আশুরা পালন করি, আশুরা, সে আশুরা পালন করি মুহররমের কয় তারিখ? 10 তারিখ। আমরা সবে বরাত পালন করি বাংলা হিসাবে নাকি ইংরেজি হিসেবে? আরবি হিসেবে। 14ই শাবান দিবাগত রাত, ঠিক না? আমরা রমজানের রোজা রাখি পহেলা রমজান, রমজান মাসের শুরু থেকে 29 বা 30 পর্যন্ত। লাইলাতুল কদর পালন করি ইংরেজি তারিখ দিয়ে নয়, আরবি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত, ঠিক না? আমরা লাইলাতুল কদর পালন করলাম। ঈদ উল ফিতর আমরা উদযাপন করি শাওয়ালের 1ম তারিখ, রমজানের পরের মাস। ঈদ উল আজহা উদযাপন করি 10ই জিলহজ। আরাফার দিবস হজ করি 9ই জিলহজ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি 12ই রবিউল আউয়াল। আমরা শবে কদর, শবে বরাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবী পালন করি রজবের 26 তারিখ। তাহলে আমাদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় ইংরেজি তারিখ দিয়ে নয়, বাংলা তারিখ দিয়ে নয়, আরবি তারিখ দিয়ে। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের জন্ম তারিখ, আমাদের ম্যারেজ তারিখ, ডেট অফ ম্যারেজ, ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথ, আমাদের জন্ম, আমাদের বিবাহ, আমাদের ইন্তেকালের তারিখগুলোতে আমরা বাংলা এবং ইংরেজি তারিখ পরে লিখবো, আগে আরবি তারিখটা লেখার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেন। একটু বড় করে বলবো আমিন। আমাদের এমনও মুসলমান আছে মাস চলতেছে, কোন মাস আসে কোন মাস যায় খবরে নেই, কিন্তু জুন মাস মনে আছে, মে, জুন এগুলো মনে আছে। যদি জিজ্ঞেস করে মুসলমানের ছেলেকে এটা কোন মাস বলো তো, ওই জুমাতে আসলে কোন হুজুর যখন বলবে মুহররমের আজকে 1ম জুমা, তখন মনে পড়ো এটা মুহররম মাস, ঠিক না? বলেন। এটা আমাদের বড় দুর্বলতা, আমাদের বড় অসার্থকতা। আমরা মুসলমান, আমরা ইংরেজি আমাদের অফিসের কাজে, আমাদের রাষ্ট্রীয় কাজে মনে রাখবো, এটা ঠিক আছে, দ্যাটস ফাইন। বাংলা মনে রাখবো, ঠিক আছে, বাঙালি হিসেবে, কিন্তু মুসলমান হিসেবে পাশাপাশি আমাকে আরবি বছরের গণনাটাও আমার মেমোরির মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক না? কারণ আমার মুসলমানের প্রত্যেকটা অনুশাসন, প্রত্যেকটা অনুষ্ঠান উদযাপন হবে আরবি বাংলা দিয়ে নয়, বাংলা বা ইংরেজি দিয়ে নয়, আরবি বছরের, আরবি মাসের তারিখ দিয়ে আমরা আমাদের মুসলমানদের অনুষ্ঠানগুলো উদযাপন করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আরবি বর্ষ গণনা শুরু হয়েছে হিজরি নববর্ষ বা হিজরি বর্ষ কার আমল থেকে? মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কার আমল থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা। কত হিজরি থেকে শুরু হয়েছে? হিজরতের কত বছর পর? 16 বছর পর। কত সন থেকে? 638 খ্রিস্টাব্দ থেকে হিজরি সন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আর খ্রিস্টাব্দ যেটা, আমরা ইংরেজি খ্রিস্টাব্দ যেটা, এটা ঈসাই খ্রিস্টানদের। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 2 বছর আগে থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতেন বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালামের বাবা আছে? নাই তো। মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মা, কিন্তু বাবা নাই। আমার আল্লাহ প্রমাণ করলেন যে আমি আল্লাহ চাইলে বাবা ছাড়া ও সন্তান দিতে, বলেন না, দিতে পারি। আবার যদি বলেন হুজুর মা ছাড়া কখনো সন্তান দেওয়া যায় না, ইম্পসিবল, আমি বলি ইম্পসিবল
অসম্ভব এটা আমি বান্দার জন্য, আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই, ঠিক না? আল্লাহ বাবা ছাড়া মাকে ডাইরেক্ট সন্তান দিতে পারেন, শুধু তা নয়, মা বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, বানাতে পারেন। তার দলিল হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আদম ইসলামের বাবাও নেই, মাও নেই। তাহলে বুঝতে হবে আল্লাহর কুদরতের সামনে আমরা কিছু নাথিং। আমরা নিজেদেরকে বড় মনে করার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। তোমরা তোমাদেরকে বড় মনে করতে পারবে না, তোমরা নিকৃষ্ট। আমি আল্লাহর কুদরতের সামনে তোমাদের মাথা ঝুঁকিয়ে দিতে হবে। এটাই হচ্ছে বান্দার আদর্শ। আমাদের হিজরি সন শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে। এই প্রবর্তন করেছেন হিজরি সনের প্রবর্তককে। অনেক কুইজের মধ্যে প্রশ্ন আসে, শর্ট কোয়েশ্চেন। হিজরি সনের, আরবি হিজরি সনের প্রবর্তককে বলতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কত খ্রিস্টাব্দ থেকে? 638 খ্রিস্টাব্দ থেকে। এবং এটি হিজরতের কত বছর পর? 16 বছর পর থেকে। এবং এই প্রস্তাব দিয়েছেন কে? হযরতে মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। আর মুহররম থেকে বছর শুরু করা, এটার প্রস্তাব দিয়েছিলেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলবো। তাহলে হিজরি সন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর ইংরেজি সন প্রবর্তন করেছেন স্কাইটিয়ান সন্ন্যাসী। কি নাম বললাম? স্কাইটিয়ান সন্ন্যাসী, খ্রিস্টানদের আর কি, খ্রিস্টান স্কাইটিয়ান সন্ন্যাসী এই ইংরেজি সনের, ইংরেজি বৎসরের প্রবর্তক। আর বাংলার প্রবর্তককে, এই বাংলা সালের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। কে? সম্রাট আকবর হচ্ছেন বাংলা সনের প্রবর্তক। তাহলে আমরা তিনটা প্রবর্তক পেয়ে গেছি, আরবি, ইংরেজি, বাংলা। আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার তৌফিক দান করুন। তো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা আমাদের হিজরি নববর্ষের একটি আলোচনা আমরা পাঠ শেষ করেছি। তাহলে আমরা শুভেচ্ছা জানাবো, কনগ্রাচুলেশন জানাবো, অভিনন্দন জানাবো। বাঙালি হিসেবে বাংলাও জানাবো, ইংরেজিটা যেহেতু গণনা করি ইংরেজিও জানাতে পারি, কিন্তু ধর্মীয় অনুশাসনের বাইরে নয়, নেচে গান গেয়ে ডান্স করে নয়। আমরা ধর্মীয় ভাবে জানাবো যে আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেদিন আমরা কোরআন তেলাওয়াত করব, মা বাবার কবর জিয়ারত করব। আল্লাহ যেন ইংরেজি বছরটা আমাদের জন্য মঙ্গলময় করেন, দোয়া করবো আল্লাহর দরবারে। বাংলা নববর্ষকে এক্স্যাক্টলি আমরা উদযাপন করবো। ঠিক তেমনি ভাবে আরবি নববর্ষকেও নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীর দরুদ শরীফের মাধ্যমে, মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে, আল্লাহর দরবারে দোয়া করার মাধ্যমে আমরা শুরু করব। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা তাওবার মাধ্যমে আমাদের হিজরি নববর্ষ আরবি বছর শুরু করব। আল্লাহ আমার জীবনের একটা বছর চলে গেছে, মাইনাস হয়েছে, নতুন একটি বছর শুরু করছি, 1448 হিজরি শুরু করছি। আল্লাহ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, তুমি আমাকে ইন্তেকাল না দিয়ে হায়াত দিয়েছ, হায়াতে বরকত দিয়ে নতুন একটি বছর শুরু করার তৌফিক দিয়েছ, সুস্থ রেখেছ, আমাকে তোমার ইবাদত করার সুযোগ দিয়েছ। এবং সর্বপ্রথম তোমার দরবারে শুকরিয়ার পরে তাওবা করছি। আল্লাহ গত বছর যে সমস্ত খারাপ ব্যাড হ্যাবিট গুলো আমাদের মাঝে ছিল, আল্লাহ তাওবা করছি, আর গুনাহ করব না, পাপ করব না, গুনাহ থেকে ফিরে আসতেছি। তুমি মাওলার কদমে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিচ্ছি, তোমার নবীর সুন্নত মোতাবেক বাকি জীবন পরিচালনা করব, সেই ওয়াদা করছি, প্রমিস করছি। আল্লাহ যেন সেভাবে কবুল করেন।
সবাই মহব্বতে একবার বলতে পারি আমিন। আজ আমরা হিজরি নববর্ষের আরবি বছরের প্রথম মাস মুহররমুল হারামের প্রথম জুমাতে সবাই একসাথে তওবা করছি। আল্লাহ যেন আমাদের তওবাকে আজকের জুমার দিনে উসিলে কবুল করেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আজ থেকে মরণ পর্যন্ত যেন আমরা গুনাহের দিকে হাত না বাড়াই, পা না বাড়াই, দৃষ্টি না দেয়, চিন্তা চেতনা না দেয়, নিজের কল্পনা জল্পনা থেকে সমস্ত গুনাহের দাগ মুছে দিয়ে আমরা প্রমিস করবো আল্লাহর সাথে, মাওলা আজকে থেকে আমরা নামাজি, আজকে থেকে কোরআন তিলাওয়াতকারী, মা বাবার খেদমতগার, আমরা জামাতে নামাজ পড়বো, আমরা নবীর দরুদ পড়বো, নবীর সুন্নত মোতাবেক চলবো, যাদের মা বাবা ইন্তেকাল করে তাদের কবর জিয়ারত করব। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে ইন্তেকাল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলবো ইনশাআল্লাহ। সবাই একই আওয়াজ একটিবার বললেন ইনশাআল্লাহ। আজকের জুমা তখনই সার্থক, আজকের নতুন বছর তখনই সার্থক আমরা খালেস নিয়তে যখন তওবা করে ভালো কাজ করার প্রতিজ্ঞা নিয়ে যখন স্টার্ট করলাম নতুন বছর, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন। একটু বলি না আমিন। এবার আসবো আহলে বাইতের মুহাব্বত। এটা কেন? দুনিয়াতে, সাকারাতে, কবরে, হাসরে। আহলে বাইত কারা? মাওলা আলী শেরে খোদা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হোসেন। কয়জন? চারজন। এনাদের বংশ দিয়ে, নসল দিয়ে, বংশীয় দ্বারাই যারা কিয়ামত পর্যন্ত আসবে, এনাদেরকে বলে আওলাদ রাসূল। কি বলে? এখন আওলাদ রাসূলের, আহলে বাইতের দামান, মুহাব্বত, ভালোবাসা আমাদের কলবে কেন থাকবে? আসেন এবার, আমার নবী বিদায় হজের দিন বলেছেন, আমি অচিরে তোমাদের কাছ থেকে বিদায় নেব। সাহাবীরা কান্না শুরু করেছেন, কারণ কোন সমস্যায় পড়লে সাহাবীরা কার কাছে? একটু কথা বলবো, নবীর কাছে। এখন নবী যখন চলে যাবেন তো কি করবেন? নবী বললেন, তোমরা টেনশন করিও না, আমি নবী তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, তোমরা যদি এগুলোকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ফিতনা থেকে, ফাসাদ থেকে, মিসগাইড হওয়া থেকে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা সঠিক সিরাতে মুস্তাকিম, জান্নাতি পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল থাকতে পারবে। একটু বড় করে বলবো। তখন আমার নবী বলেছেন, 1 নাম্বার কিতাবুল্লাহ, কোরআন, 30 পারা কালামুল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর পরিবার, তাদেরকে যদি তোমরা ভালোবেসে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকো, তাদের আদর্শের উপরে থাকতে পারো, আমি রাসূল বলছি, লান তাদিল্লু বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন ফিতনা, কোন বাতিল ফিরকা তোমাদের ঈমান নষ্ট করতে পারবে না। একটু বড় করে বলবো। তাহলে আমরা ফিতনা মুক্ত, সঠিক সিরাতে মুস্তাকিম, জান্নাতি রাস্তার উপরে অটল থাকতে পারবো। কয়টা জিনিসকে ধরতে হবে? 2টা। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আহলে বাইত রাসূল, নবীর পরিবার, আওলাদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 2টা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, আমরা বেঈমান হব না, ঈমানি জীবন পাবো, পথভ্রষ্ট হব না, হেদায়েত পাবো। তো বড় করে বলবো না সুবহানাল্লাহ? তাহলে ঈমানি জীবন পাওয়ার জন্য, হেদায়েতের জীবন পাওয়ার জন্য, জান্নাতি জীবন পাওয়ার জন্য কোরআনও লাগবে, নবীর পরিবার, আহলে বাইত, আওলাদ রাসূলও লাগবে। দুটো কার বাণী? নবীর বাণী। কোথায় দিয়েছেন? বিদায় হজের ভাষণে, যা আমরা ইসলামিক হিস্ট্রি যারা পড়ি, কলেজ ইউনিভার্সিটি যারা পড়েন তারাও জানেন। এখন তাহলে ঈমানি জীবনের জন্য কোরআনের পাশাপাশি আহলে বাইতের মুহাব্বত লাগবে। 2 নম্বর, সাকরাতে যখন গেলাম, শয়তান আসবে আমার ঈমান নিতে। এখন আমি ঈমান নিয়ে কিভাবে মরবো? আমার নবী বলেন, মান মাতা আলা হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যারা আমি নবীর মুহাব্বত অন্তরে ধারণ করেছো, আমার আহলে বাইত আওলাদ রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করেছো, আল্লাহর কসম তোমাদের কাছ থেকে সাকরাতের বিছানায় কখনো শয়তান ঈমান নিতে পারবে না। তোমরা ঈমান নিয়ে ঈমানের উপরে ইন্তেকাল করবে, তার গ্যারান্টি আমি নবী দিয়ে দিলাম। তাহলে আহলে বাইতের মুহাব্বত যার কলবে থাকবে, নবীর মুহাব্বত যার কলবে থাকবে, ঈমান নিয়ে ইন্তেকাল করবে। 2। 3 নম্বরে আমার নবী হাদিসে পাকে বলছেন, যারা আহলে বাইত আওলাদ রাসূলের মুহাব্বত অন্তরে রাখে, তাদের ইন্তেকালের সময় বাশশারাহু মালাকুল মাউত
ফিল জান্নাহ, মালাকুল মউত জান কবজকারী ফেরেশতা এসে আগে আপনাকে আমাকে জান্নাতের শুভ সংবাদ দিবেন, তারপরে জান কবজ করবে। সুবহানাল্লাহকে আসতে হবে। যাকে মালাকুল মউত আগে জান্নাতের শুভ সংবাদ দিবে, মেসেজ দিবেন, তার জান কি কবজ হবে কঠিন করে নাকি সহজ করে? সহজ করে। এখন আসেন, কবরে গেলাম, আমার নবী বলেন তুম্মা মুনকার ওয়া নাকির। তুমি যখন কাফন পরে কবরে গিয়েছো, ও আমার নবীর প্রেমিকরা, আহলে বাইতের প্রেমিকরা, শুনে রাখো, আমার নবী বলেন বাশশারাহু মালাকুল মাউতি বিল জান্নাহ তুম্মা মুনকার ওয়া নাকির। অতঃপর তুমি যখন কবরে গিয়েছো, তোমাকে ওই কবরের ভিতরে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। মুনকার নাকির সুন্দর চেহারা নিয়ে এসে তুমি আহলে বাইতের প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিককে আগে জান্নাতের শুভ সংবাদ দিবে। কবরের ভিতরে জান্নাতের শুভ সংবাদ আসারা নাই। এখন আসলে কিয়ামতের ময়দানে গেলাম, আমার রাসূল বলছেন আরবাআতুন আনা লাহুম শাফিউন ইয়াউমাল কিয়ামা। আমি রাসূল চার প্রকার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। কয় প্রকার? চার প্রকার উম্মতের জন্য। যারা বলেন নবী সুপারিশ করতে পারেন না, নবী পরের কল্যাণ করতে পারবেন না, আমি বলবো আপনার কাছে দাড়ি থাকতে পারে, পাগড়ি আছে, আমার কাছে নামাজ আছে, মিসওয়াক আছে, কোরআন আছে, যখনই বলেছি নবী সুপারিশ করতে পারেন না, সাথে সাথে আমার কলব থেকে ঈমান চলে গেছে। কথা বলেন, এটা তো আমার কথা না। ইসলাম তো আমার মন গড়া যেমন তেমন বলে দেব হয়ে যাবে না, কারণ ইসলাম চলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দিয়ে। বলেন না, কোরআন আমার কথা মতো চলবে না, ইসলাম আমার কথা মতো চলবে না। এখন হাদিসে আসেন, মাওলা আলী শেরে খোদা থেকে রিওয়ায়াত, নবী বলছে আমি চার প্রকার উম্মতের জন্য সুপারিশ করব। অন্যান্য হাদিসে আরো অনেকগুলো সুপারিশের কথাবার্তা আছে, আমি ওদিকে যাচ্ছি না। একটা হাদিস বলছি আজকে যেটা আহলে বাইতের সাথে সংশ্লিষ্ট, রিলেটেড। এখন নবী বলছেন আরবাআতুন, চার প্রকারের মানুষ, আনা লাহুম শাফিউন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করব। নাম্বার 1 আল মুকরিম লিযুররিয়াতি, নাম্বার 2 ওয়াল কাযি লাহুম হাওয়াইজুহুম, নাম্বার 3 ওয়াস-সাঈ লাহুম ফি উমুরিহিম, নাম্বার 4 হচ্ছে আল মুহিব লাহুম বিকলবিহি ওয়া লিসানিহি। আমার নবী বলছেন এই চার প্রকার। নাম্বার 1, যারা আমার আহলে বাইত আওলাদ রাসূলকে সম্মান করবে। 2 নাম্বার, যারা আমার আহলে বাইত আমার আওলাদ রাসূলের মনের আশা কোনো কিছু চাইলে তা পূরণ করবে। 3 নম্বরে, আমার আওলাদ, আমার আহলে বাইত আমার আওলাদ রাসূল কোন একটা মিশন চালু করলে সেটাকে সহযোগিতা করে সফল করবে। 4 নম্বরে, যারা আওলাদ রাসূলকে নিজের কলব দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে, এবং মুখ দিয়ে, জবান দিয়ে, জিহ্বা দিয়ে সেটা প্রকাশ করবে। তারা অন্তরে, কলবে এবং জিহ্বা দিয়ে যারা আওলাদ রাসূলকে ভালোবাসে, তাদের জন্য সুপারিশ করবেন কে? কথা বলবো কায়? সেই নবীজির সুপারিশ আমরা সবাই পেতে চাই কি চাই না? যদি পেতে চাই, আহলে বাইতের মুহাব্বত আল্লাহ আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। খুতবাতে এসেছে হাদিসে পাক, একটি হাদিস আমি আপনাদেরকে নোট করছি। আমার নবী বলছেন, হে আমার উম্মতরা, হায়াত থাকতে গুরুত্ব দাও। তোমরা কিছু কাজ আছে খুব দ্রুততার সাথে করো, দেরি করে না, ডোন্ট বি লেট, দেরি করবে না। সেগুলো কি? রাসূল বলছেন আজ্জিলু বিত-তাওবা, তোমরা তাওবা করতে দেরি করিও না, কাবলাল মউত, মৃত্যু আসার আগে তাওবা করো। 2 নম্বরে, ওয়াজ্জিলু বিস-সাদাকা কাবলা তাহফিলিল মাল, ধন সম্পদ চলে যাওয়ার আগে দান সদকা করতে থাকো, সাদাকা দিতে থাকো। 3 নম্বরে, আজ্জিলু বিতাসবিজিল বানাত কাবলাল ফাদিহা, তোমাদের কন্যা সন্তান উপযুক্ত হলে, ম্যারেজ লাইক হলে, অর্থাৎ বিবাহের উপযুক্ত যদি হয়, দেরি করিও না, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। কোনো অপবাদ, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আপন কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রের হাতে হাওয়ালা করে দাও। 4 নম্বরে, আজ্জিলু বিদাফনিল মাউত কাবলাল হাদাস, তোমরা কোনো মাইয়ত যদি মারা যায়, তাকে তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো, দেরি করিও না, কারণ সেখান থেকে পেট থেকে ময়লা বের হওয়ার সম্ভাবনা আছে। 5 নম্বরে, আজ্জিলু বিস-সালাতি কাবলাল ফাউত, তোমরা তাড়াতাড়ি নামাজ আদায় করার ব্যাপারে খুব অ্যাক্টিভ থাকো, ওয়াক্ত চলে যাওয়ার আগে নামাজ আদায় করে ফেলো, নামাজ কাজা করিও না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এবং আজ্জিলু বিস্তিদাদিল মাউত কাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মউত, মৃত্যুর দূত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আসার আগে আগে
তাড়াতাড়ি তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, অল টাইম প্রিপারেশন রাখো, এখনই মরতে হবে, জুমার নামাজের পরে মরতে হবে। এই জন্য সবসময় আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। ওয়াজ্জিলু বিল আমালি সালিহা ক্বাবলা ফানাইল উমর, তোমরা বেশি বেশি ভালো কাজ করতে দ্রুত করো, তাড়াতাড়ি করো, দেরি করিও না, কারণ তোমার বয়স চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, তুমি বুড়া হচ্ছ, বৃদ্ধ হচ্ছ, বয়স চলে যাওয়ার আগে আগেই ভালো কাজ করা শুরু করে দাও। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো দ্রুততার সাথে স্টেপ নেওয়ার তৌফিক দান করুক, আমিন।